তোমার হাতে চালানো হবে। হযরতে বেলাল বলে, ওরে উমাইয়া আর কত কষ্ট দিবি রে, আর জানু আমার সহ্য হয় না রে, আমার পিঠটা জ্বলে যায় রে, আমার জানু হাতটা জ্বলে যায় রে উমাইয়া, আমাকে আর কষ্ট দিস না রে। তোর এই গরম পানিটা দেখে আমার শরীরটা কেমন কেমন করে রে। ওরে আমার বাবারা, তোমাদের পিঠের চামড়া যদি না থাকে রে বাবা, তোমাদের শরীরটাকে এরকম করবে। হযরতে বেলালকে বলে, ওরে বেলাল তুই শুধু নবীর কলমা, বলে বেলাল তুই যদি কলমা ছেড়ে দিস, এই মক্কা নগরে বাদশার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব। ওরে বেলাল তুই যদি কলমা ছেড়ে দিস, এই মক্কা নগরে প্রেসিডেন্টের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। ওরে বেলাল শুনে নাও, শুনে নাও, আমার মক্কা নগরে বাদশা যে আছে সেই বাদশার জামাই বানিয়ে তোকে যেন অর্ধেক মালিক করিয়ে দেব, এবং কি আমাদের কাছে যত টাকা পয়সা আছে রে বেলাল, টাকা পয়সা সব কিছু দিয়ে দেব। হযরতে বেলাল বলে, শুনো শুনো মাইয়া, আমি টাকা চাই না রে, I love you, I love you, I love you. হযরতে বেলালের যেন গালে একটা চড় মেরে দিয়েছে, বাম গালে আবার যেন একটা চড় মেরে দিয়েছে। হযরতে বেলাল যেন কান্দে গো, হযরতে বেলালের চোখের পানি যেন জমিনে পড়ে যায়। ওরে মালিক, আমি কি এমন ভুল করেছি, আমাকে কিসের জন্য এরকম মারতেছো? বলে, ওরে বেলাল শোনো, আমার বাড়িতে তোমাকে এতদিন আমি চাকর রাখলাম, গোলাম রাখলাম, আজকে তুমি মুসলমান হয়ে গেলা, নবীর হাতে হাতখানা দিয়ে তুমি কলমা পড়ে নিলা। নবীর আজকে বেলালকে রে বাবা একটা ঘরে ঢুকিয়াছে রে বাবা, ঘরে ঢুকাবার পরে হারামি মালিক রে, হযরতে বেলাল শুধু কলমা পড়েছে বলে হারামি মালিক যেন এত মার মারে, ডান হাতে মেরে হাতগুলোকে ফুলিয়ে দিয়েছে, বাম হাতে মেরে হাতগুলোকে ফুলিয়ে দিয়েছে বাবা রে। আর এইদিকে নিষ্ঠুর উমাইয়া, হারামি উমাইয়া যেন চলে আসছে রে বাবা মালিককে, এসে বলে, মালিক আপনার বাড়িতে কান্নার কিসের আওয়াজ শুনতে পাই, কান্নার আওয়াজ কেন শুনতে পাই বলেন? বলে, শুনো শুনো রে উমাইয়া, আমার বাড়িতে একটা গোলাম ছিল, সেই গোলামটা যেন মুসলমান হয়ে গেছে, সেই গোলামটাকে আমি লাঠির আঘাত করেছি, তাই জন্য যেন কান্দে। হারামি উমাইয়া বলে, ওরে মালিক আপনার দ্বারাই কষ্ট দেওয়া যাবে না, আপনি জানো আপনার গোলামকে কষ্ট দিতে পারবেন না, আপনার গোলামকে আমাকে দিয়ে দেন, আমি আপনার গোলামকে এমন কষ্ট দিব আপনার গোলাম যেন কলমা ছেড়ে দিবে বাবা রে। হারামি মালিকটা রে বাবা নিষ্ঠুর উমাইয়াকে বলে, উমাইয়া ঠিক আছে তুমি নিয়ে চলে যাও আমার এই গোলামটাকে, এই বেলালকে নিয়ে চলে যাও, আর যত পারবা তুমি কষ্ট দিবা বাবারে। হযরতে বেলালের একটাই দোষ, হযরতে বেলাল কলমা পড়েছে বলে হযরতে বেলালকে এত কষ্ট দিবে রে বাবা। নিষ্ঠুর উমাইয়া বলে, মালিক দিয়ে দাও, মালিক যেন দিয়ে দিলেন উমাইয়াকে রে বাবা। আর উমাইয়াকে যেমন দিয়েছে, হারামি উমাইয়া যেন নিজের বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা জিজ্ঞেস করে, ওরে বেলাল তুমি জানো নবীর কলমাটা ছেড়ে দাও, কলমা যদি ছেড়ে দাও তাহলে আর তোমাকে মানবো না, ওরে বেলাল তুমি কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, উমাইয়া রে, যেই নবীর হাতে আমি হাতখানা দিয়েছি, যেই নবীর কলমাখানা আমি পড়েছি রে উমাইয়া, আমি জানো কলমাটা ছাড়তে পারবো না। আহারে বাবারা, হযরতে বেলাল যেন রাত্রে বেলা শুয়ে আছে রে মুসলমান। এইদিকে নিষ্ঠুর উমাইয়া, হারামি উমাইয়া যেন হযরতে
হযরতে বেলালের রাত্রে ঘরের ভিতরে ঢুকে গেছে আর ঘরের ভিতরে ঢুকেছে রে মুসলমান হযরতে বেলাল যেন শুয়ে আছে রে একটা লম্বা পাথর যেন হযরতে বেলালের ডান হাতে চাপিয়ে দিয়েছে হযরতে বেলালের মুখ দিয়ে কলমাটা ছুটাবে রে বাবা একটা বড় পাথর ডান হাতে যেন হযরতে বেলালের চাপিয়ে দিয়েছে একটা পাথর যেন বাম হাতে চাপিয়েছে দুইটা পাথর দুইটা পায়ে চাপিয়ে দিয়েছে হযরতে বেলাল শুধু কান্দে উমাইয়া রে আমাকে কত কষ্ট দিস রে উমাইয়া আমার আর কষ্ট সহ্য হয় না বাবারা তোমাদের হাতে যদি লম্বা পাথর চাপিয়া দেয় রে বাবা তোমরা কিরকম কান্না করবা হযরতে বেলাল যেন কান্না করে লম্বা বড় বড় পাথর যেন শরীরে শুয়ে আসে রে বাবা হাতে যেন আছে সকাল হয়েছে হারামি উমাইয়া নিষ্ঠুর উমাইয়া রে বাবা হযরতে বেলালের যেমনই ডান হাতের পাথরটা টেনেছে যেমনই পাথরটা হাত থেকে সরিয়েছে রে বাবা হযরতে বেলালের শরীরের চামড়া নাই হাতের চামড়াগুলো যেন খসে গেছে হাতের চামড়া যেন পিষে গেছে হযরতে বেলাল যেন এত কান্না করে রে ওরে উমাইয়া আবার হাতটা জ্বলে যায় রে আবার যেন বাম হাতের পাথরটা সরিয়েছে বাম হাতের চামড়াগুলো ছিলে গেছে পায়ের পাথর চালিয়েছে রে বাবা পায়ের চামড়া যেন ছিলে গেছে নিষ্ঠুর উমাইয়া বলে বেলাল তুই শুধু নবীর কলমাটা ছেড়ে দে নবীর কলমা যদি তুই ছেড়ে দিস তাহলে রে বেলাল তোকে আমরা মাফ করে দিব বাবা গো কলমা ছাড়বে না তাহলে উমাইয়া নবীর বেলাল আশিককে কত কষ্ট দেয় সকাল 10টা যেমনই হয়েছে রে বাবা হযরতে বেলালের যেন হাতের চামড়া নাই পায়ের চামড়া নাই যেমনই সকাল 10টা হয়েছে রে মুসলমান গরম বালুতে নিয়ে চলে গেল মাঠের ময়দানে হযরতে বেলালকে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পরে রে বাবা বেলালকে শুইয়ে দিয়েছে ওরে বেলাল তুই যেন গরম বালুতে শুয়ে যা গরম বালুতে শুইয়ে দিয়েছে দুইটা হাতকে যেন উল্টো করে বেঁধে দিয়েছে উল্টো করে বাঁধার পরে মুসলমান হাতে রশি বাঁধার পরে একটা ঘোড়া যেন লেজে বেঁধে দিয়েছে ঘোড়াকে মেরে দিল ওরে ঘোড়া তুই চলে যা যেমনই ঘোড়াকে মেরেছে রে বাবা হযরতে বেলালকে যেন পুরা বালুতে নিয়ে চলে যায় বালুর ওপর যেন নিয়ে চলে যায় রে বাবা গরম গরম বালু রে হযরতে বেলাল কলমা পড়েছে বলে কত কষ্ট দিতেছে গরম গরম বালু রে বাবা সে গরম গরম বালুতে হযরতে বেলাল খালি গায়ে যেন টানতে টানতে নিয়ে চলে যায় শরীরের চামড়া ছিলে যায় শরীরের চামড়া ছিলে যায় ছোট ছোট পাথরে সারা দিনটা যেন গরম বালুতে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা হযরতে বেলালকে দাঁড় করানো হলো হযরতে বেলালের যেন পিঠে চামড়া নাই রে বাবা নিষ্ঠুর উমাইয়া বলে বেলাল দেখো 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 রে বেলাল তোমার পিঠের চামড়া খানা নাই এবার তুমি কলমা ছেড়ে দাও হযরতে বেলাল বলে আমি কলমা ছাড়বো না বলে ঠিক আছে রে বেলাল ঠিক আছে তুই যখন কলমা ছাড়বি না তাহলে তোকে যেন আরো শাস্তি দেওয়ানো হবে রাত্রে বেলা রে বাবা ঘরে নিয়েছে রাত্রে বেলা হযরতে বেলালকে ঘরে নিয়ে গেছে আর হযরতে বেলালকে ঘরে নিয়ে যাওয়ার পরে নিষ্ঠুর উমাইয়া হারামি উমাইয়া জানো একটা হাঁড়িতে জানো পানিকে গরম করেছে পানি যেন টকবক করে ফুটে রে পানি এত ফুটে রে বাবা গরম পানি যেন হাঁড়িতে করে যেন ঘরের ভিতরে নিয়ে চলে গেছে এইদিকে হযরতে বেলালের পিঠের চামড়া নাই এইদিকে হাতের
চামড়া নাই। এইদিকে হাঁড়িতে গরম পানি নিয়ে যে বলে দেখো দেখো রে বেলাল, তুমি এবার নবীর কলমা ছেড়ে দাও, না হলে এগুলো গরম পানি তোমার হাতে চালানো হবে। হযরতে বেলাল বলে ওরে উমাইয়া আর কত কষ্ট দিবি রে, আর জানো আমার সহ্য হয় না রে, আমার পিঠটা জ্বলে যায় রে, আমার জানো হাতটা জ্বলে যায় রে উমাইয়া, আমাকে আর কষ্ট দিস না রে, তোর এই গরম পানিটা দেখে আমার শরীরটা কেমন কেমন করে রে। ওরে আমার বাবারা, তোমাদের পিঠের চামড়া যদি না থাকে রে বাবা, তোমাদের শরীরটাকে এরকম করবে। হযরতে বেলালকে বলে ওরে বেলাল, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে, না হলে এই গরম পানিটা তোর গায়ে চালানো হবে। হযরতে বেলাল যেন কলমা ছাড়তে রাজি হয় না রে বাবা। নিষ্ঠুর উমাইয়া গরম পানি উঠালো, বদনাতে লোটাতে গরম পানি উঠিয়ে যেন হযরতে বেলালের যেন পিঠে দিয়েছে রে বাবা। যেমনই হযরতে বেলালের পিঠে দিয়েছে, হযরতে বেলাল যেন কেমন করে উঠে গেছে, আমার পিঠটা চলে গেল রে উমাইয়া, পিঠটা চলে গেল। আহারে বাবা, পিঠে যেমনই দিয়েছে হযরতে বেলাল হাত দিয়ে যেন পিঠটা মালিশ করে রে বাবা। নিষ্ঠুর হারামি উমাইয়া রে নবীর আশিক বেলালকে বলে বেলাল, এবার তুমি কলমাটা ছেড়ে দাও রে বেলাল, তোমার পিঠে এবার গরম পানি চালালাম রে, এবার যেন তোমার সামনে দিকে গরম পানি চালাবো। বাবারা, হযরতে বেলাল যেন কলমাটা ছাড়বে না বলে গরম পানি নিল রে মুসলমান। আর গরম পানি এনে বুক মোবারকে যেন পানিখানা ছিটিয়ে দিল রে বাবা। গরম পানি রে মা, আমার মায়েরা যখন রান্না করে গরম পানি যদি হাতে ঠেকে যায়, হাতে যেন ফোঁসা উঠে যায় বাবা গো। হযরতে বেলালের বুক মোবারকে যেন গরম পানিটা চালিয়েছে রে বাবা, যেমনই চালিয়েছে সঙ্গে সঙ্গে ফোঁসা উঠে গেল রে। হযরতে বেলাল নবীর কলমা পড়েছে বলে সঙ্গে সঙ্গে ফোঁসা উঠে গেল। যেমনই হাতখানা দিয়ে হযরতে বেলাল বুকটা লাড়ছে রে বাবা, যেন চামড়াগুলো উঠে উঠে পড়ে যাচ্ছে রে, বুকের চামড়া উঠে পড়ে যাচ্ছে রে। হযরতে বেলাল যেমনই হাতখানা দিয়েছে, নিষ্ঠুর উমাইয়া বলে বেলাল হাত দিয়ে যেন নিজের বুকের যেন ভালো করে নিচ্ছে। হযরতে বেলালের দুইটা হাতকে যেন বেঁধে দিল রশি দিয়ে রে বাবা। যেমনই রশি দিয়ে বেঁধেছে, গরম পানি এনে হযরতে বেলালের যেন হাত মোবারকে ঢালতেছে রে বাবা। গরম পানি টকবক টকবক করে ফুটে রে বাবা। চাল যদি দাও 2 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে রে বাবা। গরম পানিগুলো এনে হযরতে বেলালের ডান হাতে দেয়। হযরতে বেলাল পিঠের জ্বালা সহ্য করতে পারে না রে। হযরতে বেলাল পিঠের জ্বালা নিয়ে কান্দে। এইদিকে সামনে দিকে পানি দিয়েছে, সামনে দিকে ফোঁসা ফোঁসা পড়ে গেছে রে বাবা। ফোঁসা পড়েছে, হযরতে বেলাল হাতখানা দিবে, হাত 2খানা বেঁধে দিয়েছে। নিষ্ঠুর উমাইয়া হযরতে বেলালের 2 হাতে যেন পানি দিয়েছে, গরম পানি। হযরতে বেলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কলমাখানা পড়েছি বলে আমাকে এত কষ্ট দিতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কলমা পড়েছি বলে এত জোরে কষ্ট দেয় আমার আপনার বেলাল। আলামিন আলামিন বলে যেমনই রে বাবা, তেমনই জানো নিষ্ঠুর উমাইয়া গরম পানি যেন মুখে চালিয়ে দিয়েছে হযরতে বেলালে। আর যেমনই মুখে গরম পানি চালাই রে, হযরতে বেলালের মুখখানা জিভাটা পুড়ে গেল। জিভা পুড়ে যে যেন হযরতে বেলাল বলে, ওরে নিষ্ঠুর উমাইয়া রে, আর আমাকে কত কষ্ট
শরীরের কষ্ট সহ্য হয় না রে, আর আমাকে কত কষ্ট দিবি রে, এবার তুই আমাকে ছেড়ে দে বাবারা। হাজরাতে বেলালের দুই চোখ দিয়ে যেন টপ 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 করে পানি পড়ে যায় রে বাবা। হাজরাতে বেলাল যেন কান্দে, এত কানা কান্দে রে বাবা, কিন্তু নিষ্ঠুর উমাইয়ার দিলে ময়া হয় না, নিষ্ঠুর হারামি উমাইয়ার দিলে ময়া হয় না। হাজরাতে বেলালকে ছেড়ে দিবে রে বাবা। হাজরাতে বেলাল নবীকে এত ভালোবাসে, হাজরাতে বেলাল নবীকে এত ভালোবাসে রে, নবীর জন্য এত কষ্ট করে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর জন্য কিছুই করতে পারি না, ঠিক কিনা রে বাবা? হাজরাতে বেলাল নবী মুস্তাফার জন্য কত কান্না করে রে বাবা। গরম পানি ছিটালো, পুরো শরীরের চামড়া উঠে গেল রে বাবা। এ বাবা, আপনার শরীরের চামড়া যদি উঠে যায় আপনার কি হবে বলুন তো? পুরো শরীরের চামড়া উঠে গেল, তাও হাজরাতে বেলাল কলমা ছাড়তে রাজি হই না। আর আজকালকার মুসলমান আমরা এমন হয়েছি, আমাদেরকে যদি এখন 5 লাখ 10 লাখ দেওয়া হয় তো বলবো আমরা কলমা ছেড়ে দেবো, ঠিক কিনা? ঠিক কিনা বাবা? জীবনীটা নিয়ে যায় বাপ, নিয়ে যাচ্ছি। এ মুসলমান, আজকাল আমরা মুসলমান এমন হয়েছি, নবী মুস্তাফার জন্য হাজরাতে বেলাল নিজের জানটা দিয়ে দেয়। আর আজকাল আর আমরা গুস্তাকে রসুল হয়ে গেছে অনেক আলেম ওলামা, ঠিক কিনা বাপ? অনেক আলেম ওলামা গুস্তাকে রসুল হয়ে গেছেন, নবী মুস্তাফার নামে বিয়াদবি করে। যেমন আমাদের ওই দিককার ডাবচোর, কি বলে তার নাম কি, ডাবচোর ইয়াসিন বলে না, আমার নবীর নামে কত বিয়াদবি করে, কত কথা বলে। এ মুসলমান আমার বেরাদার, গুস্তাকে সে তো গুস্তাকে রসুল, নবী মুস্তাফাকে হাজরাতে বেলাল কত সম্মান করে, আর সে ভাঁ ডাবচোর আমার নবী মুস্তাফার নামে বিয়াদবি করে। এ আব্বা, সে কাঠ মুলবি কি জানে? সে তো নিজেই বলছে যে আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমি ডাব চুরি করছিলাম, আর এখন কাঠ মোল্লা হয়েছে ইয়াসিন ডাবচোর। তো এখন মানুষের ইমান চুরি করে, ঠিক কিনা বাবা? এখন মানুষের ইমান চুরি করে। সেই ইয়াসিন কিছুদিন আগে বলল সুন্নির আলেম ওলামাদের মাথার তাজ নাকি খুলতে লেগেছে, সুন্নি আলেম ওলামাদের মাথার তাজ নাকি খুলে নেবে। আরে তুই কেন? তোর মতো আরো ভাঁড় যদি শত শত চলে আসে, তোর মতো হাজার হাজার ডাব চোর যদি চলে আসে, সুন্নির আলেম ওলামাদের মাথার তাজ খুলতে পারেনি এবং পারবে না। জোরে বলুন, একটু জোরে। কিছুদিনের আলেম হয়ে গেছে ভাঁড়, আর বলে সুন্নির আলেম ওলামাদের মাথার তাজ খুলে নেবে। আমার নবীর নামে কত বিয়াদবি করে। ফুরফুরা সিলসিলার একটা মুরিদ নবী মুস্তাফার নামে, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে ভালোবাসি। আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকা জানাই কি জানাই না? নবীকে ফুরফুরা একটা মুরিদ নবী মুস্তাফাকে সালাতু সালাম জানাচ্ছেন, আর সেই ডাবচোর বসে আছে ওখানে আর বলছে এই সালাতু সালাম যেন বেদাত, কত রকম কথা বলে। এ মুসলমান, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? অবশ্যই ভালোবাসি। হযরতে বেলাল নবী মুস্তাফার জন্য নিজের জানখানা দিয়ে দেবে, নবী মুস্তাফার জন্য। এ বেরাদার মুসলমান, আপনি বলুন তো, আপনাকে যদি জ্যান্ত অবস্থায় আপনার শরীরে যদি চামড়া ছিলানো হয়, জ্যান্ত অবস্থায় আপনার শরীরে যদি লবণ দেওয়া হয়, জ্যান্ত অবস্থায় আপনার শরীরে যদি লঙ্কা দেওয়া হয়, আপনি কি করবেন? হযরতে বেলাল এতগুলো সহ্য করেছেন, তারপরে তো নবী পেয়েছেন। জোরে। তার জন্য কি বলে, আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে
কেমন হতো দুই নয়নে রাসূল পাক দুই চোখেতে নবীজি পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আজান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান হযরতে বেলাল কে যেন এত গরম পানি চালাই রে হযরতে বেলাল যেন শরীরে সমস্ত শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেল কালো কালো দাগ পড়ে গেল রাত্রিটা যেন কেটে যায় রে বাবা কিন্তু হযরতে বেলাল যেন ঘুমাই না হযরতে বেলাল যেন ঘুমাতে পাই না রে শরীরের যন্ত্রণায় হযরতে বেলাল ঘুমাতে যেন পান না রে মুসলমান সকাল হয়েছে নিষ্ঠুর উমাইয়া বলে ওরে বেলাল এবার তো তুই যেন নবীর কলমাটা ছেড়ে দে এবার তুই যদি নবীর কলমা না ছাড়িস তাহলে এবার তোকে অনেক আঘাত করব হযরতে বেলাল বলে উমাইয়া রে শত শত যদি কষ্ট দিয়ে দিস তাও যেন আমি নবীর কলমা ছাড়বো না ওরে উমাইয়া ছাড়বো না হযরতে বেলালকে রে বাবা দিন 10টার সময় আবার যেন ময়দানে নিয়ে চলে গেল ময়দানে নিয়ে যে রে হযরতে বেলালকে যেন কড়া ধূপে খাড়ো করে দিল দাঁড় করিয়ে দিল দাঁড় করে আছে হযরতে বেলাল যেন দাঁড়িয়ে আছে রে বাবা দুইটা হাতকে যেন দুই দিকে বেঁধে দিয়েছে একটা হাতকে একটা বাসে আর একটা হাতকে একটা বাসে বেঁধে দিয়েছে সূর্যের দিকে মুখ করে রে মুসলমান সারাটা দিন মান যেন হযরতে বেলাল কেটে যায় সূর্যের দিকে দেখতে দেখতে কেটে যায় হযরতে বেলালের শরীরটা জ্বলে যায় ফোঁসা পড়া শরীর রে এইদিকে ফোঁসা পড়া শরীর দেখে সারা দিনটা যেন কেটে গেল রাত্রি হলো হযরতে বেলালকে ঘরের ভিতরে আনা হলো ঘরের ভিতরে এনে নিষ্ঠুর উমাইয়া বলে বেলাল দেখো রে আর তুমি কষ্ট সহ্য করতে পারবা না আর তোমাকে কষ্ট দেব না রে বেলাল তুমি শুধু কলমাটা ছেড়ে দাও ওরে বেলাল তোমার জন্য বড় একটা অফার রে ওরে বেলাল তোমার জন্য একটা অফার হযরতে বেলাল বলে কি বলো বলে বেলাল তুই যদি কলমা ছেড়ে দিস এই মক্কা নগরে বাদশার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব ওরে বেলাল তুই যদি কলমা ছেড়ে দিস এই মক্কা নগরে প্রেসিডেন্টের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব ওরে বেলাল শুনে নাও আমার মক্কা নগরে বাদশা যে আছে সেই বাদশার জামাই বানিয়ে তোকে যেন অর্ধেক মালিক করিয়ে দেব এবং কি আমাদের কাছে যত টাকা পয়সা আছে রে বেলাল টাকা পয়সা সব কিছু দিয়ে দেব হযরতে বেলাল বলে শুনো মাইয়া আমি টাকা চাই না রে আমি ধন সম্পত্তি চাই না রে আমি অট্টালিকা ভালো মেয়ে চাই না রে আমি শুধু একটাই জিনিস চাই আমি নবী মুস্তাফাকে বেলাল ভালোবাসতে চাই বলে আমি মেয়ে চাই না টাকা পয়সা ধন দৌলত চাই না আমি শুধু নবী মুস্তাফাকে ভালোবাসতে চাই এই বেরাদার মুসলমান আর আজকালকার আমাদেরকে যদি বলতো মক্কা নগরে বাদশার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো তো আমরা থাকতাম বলে তাড়াতাড়ি দাও কখন পালাবো বাদশার বেটিকে বিয়ে করতে পাবো বহুত আনন্দ কেউ যদি বলে যে এই তোমাকে 10 লাখ টাকা দিব তো আগে বিয়েটা আমি করতাম মনে হয় আপনারা করতেন না নাকি এরকম আমরা লোভী মুসলমান হয়ে গেছি হযরতে বেলালকে বলে বেলাল মক্কা নগরে বাদশার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব
অর্ধেক বাদশাগিরি তুমি পেয়ে নিবা। হযরতে বেলাল বলে বাদশাগিরি চাই না রে, টাকা চাই না, ধন দৌলত, অট্টালিকা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কিছু চাই না। আমি একটাই জিনিস চাই, আমি শুধু নবী মুস্তাফাকে ভালোবাসতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হযরতে বেলাল আমার নবীর জন্য পাগল। আর আজকালকার আমার যুবক আমার নবীর জন্য পাগল নাই, আজকালকার যুবক যেন অন্য জিনিসের জন্য পাগল। ঠিক কিনা? ঠিক কিনা রে বাবা? অন্য জিনিসের জন্য পাগল। এ যুবক ভাই, তোমাদের হাতটা আগিয়ে দাও, তোমাদের হাতটা ধরে বলবো, এ বাবারা পাটা আগিয়ে দাও, তোমাদের পাটা ধরে বলবো, রে বেরাদার, আমার নবীকে আর কান্দায়ও না রে। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আমার নবী আরাম করে রে, সেই নবীকে আর কান্দায়ও না রে বেরাদার। আজ থেকে তওবা করে নাও, যত গুনাহ খাতা করেছি, সব ভুল করেছি, আজ থেকে তুমি ঠিক হয়ে যাও, নবীর সুন্নাত মোতাবেক চলো। এই বেরাদার মুসলমান, আজকালকার মা বোনেরা কত হারাম জিনিসের সঙ্গে লিপ্ত রয়েছে। ঠিক কিনা? আজকালকার ভাইয়েরা আমার কত হারাম জিনিসের সঙ্গে লিপ্ত রয়েছে। পরশুদিনই ফেসবুকে দেখলাম, দাদু পরশুদিনই ফেসবুকে দেখলাম একটা মেয়ে মরে গিয়েছে, একটা মেয়ে মরে গিয়েছে। তো জিজ্ঞেস করা হলে মেয়েটা কিসের জন্য মরেছে, বলছে তার প্রেমিকটা, তার ভালোবাসাটা নাকি 7 দিন থেকে তাকে ফোন করেনি, তাই জন্য করে মরে গেছে। বুঝতে পারলেন তো? জি ভাই, মানে বুঝতে পারলেন না? ফাঁসি লটকে এই শেষ। তো বেরাদার ওরকম করছো নাকি কেউ? আরে জান যদি দিতে হয়, কবি কি বলে, জান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আর আজকালকার আমার মা বোনেরা জান দিচ্ছে ছেলের জন্য, আজকালকার ভাইয়েরা জান দিচ্ছে প্রেমিকার জন্য। এ ব্রাদার, জান যদি দিতে হয় নবীর জন্য দাও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর আশিকে বেলাল বলে, ওরে উমাইয়া শুনে নাও, আমি জানো নবীর কলমা ছাড়বো না রে। ও গো বেলাল শুনে নে, শুনে নে, তুই এবার নবীর কলমা ছাড়বি না। এবার দেখ তোর পুরো শরীরে যেন ফোঁসা পড়ে আছে রে বেলাল, এবার তোকে কি হালাত করতেছি, এবার তোর কি হালাত করব তুই নিজেই বুঝতে পারবি। হযরতে বেলাল বলে, উমাইয়া রে, যত কষ্ট দুয়ার ছিল তুই দিয়ে দিয়েছিস, আর যেন আমাকে আর কষ্ট দিতে পারবি না বাবা গো। হযরতে বেলাল যেন শুয়ে রয়েছে রে মুসলমান, ভালো করে ঘুম আসে না, ভালো করে যেন ঘুমাতে পারে না। নিষ্ঠুর উমাইয়া নিজের বাড়িতে গেল রে বাবা। এবার দেখো কান্নার জীবনী রে মুসলমান, বুকটা ফেটে যাবে। হযরতে বেলাল কত কষ্ট করেছে। আমরা মুসলমান, আমরা কেমন মুসলমান রে বাবা, আমরা মায়ের পেট থেকেই মুসলমান হয়ে গেছি, নবীর জন্য আমরা কিছু করতে পারি না। হযরতে বেলালকে দেখুন এবার, হারামি উমাইয়া জানো বাবা গো, বাড়ির ভিতরে গিয়েছে, তার বাড়ি থেকে যেন একটা লবণের প্যাকেট এনেছে। লবণের কি বলেন আপনারা? নুন লবণ, নুন নাকি? হ্যাঁ, নুন লবণ। উমাইয়া যেন একটা নুনের প্যাকেট এনেছে রে বাবা। নুনের প্যাকেট এনে হযরতে বেলালকে বলে, ওরে বেলাল, ওরে বেলাল দেখে নে, এবার তুই একবার নুনের প্যাকেটটা দেখে নে, লবণের প্যাকেটটা দেখে নে। বলে লবণের প্যাকেটটা দিয়ে কি করবা রে উমাইয়া? বলে দেখো দেখো রে বেলাল, তোমার পুরা শরীরে ফোঁসা রে, তোমার পুরো শরীরে যেন ফোঁসা ফোঁসায় আছে, তোমার শরীরে যেন চামড়া নাই বাবারে। হযরতে বেলাল এতই কালো ছিলেন, এতই কালো ছিলেন, কিন্তু হযরতে বেলালের পুরো শরীরের চামড়াকে ছিলে নিয়ে হযরতে বেলালের শরীরটা যেন লাল লাল হয়ে গেছে। বলে দেখো দেখো রে বেলাল, তোমার শরীরে যেন ফোঁসা ফোঁসা দাগা আছে। বলে হ্যাঁ হ্যাঁ রয়েছে। বলে সেই দাগগুলোতে যেন লবণ দেব। লবণ দেওয়ার কথা উমাইয়া যেমনই বলেছে রে বাবা, হযরতে বেলাল যেন দুই চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো, দুই চোখের পানি যেন ফেলতে লাগলো। উমাইয়া বলে তাহলে কলমা ছেড়ে দে। নবীর আশিক বেলাল এতই খেদমতওয়ালা ছিল, এত সাহসওয়ালা ছিল রে
বাবা দুই চোখের পানি টপ টপ করে পড়ে গেল গো। আর যেমনই পানি খানা পড়ে বলে কলমা ছাড়, বলে আমি কলমা ছাড়বো না। লবণের প্যাকেটটা খুললো রে বাবা, মুঠিতে লবণ নিয়েছে রে। আর হাজরাতে বেলালের শরীরে যে ফোসা পড়ে আছে রে, হাজরাতে বেলালের বুকে যে ফোসা পড়ে আছে রে। সর্বপ্রথমে লবণের প্যাকেটটা নিয়ে বুক মোবারকে দিয়ে দিয়েছে হাজরাতে বেলালের। ওরে আমার বাবারা তোমরাই বলো তো রে, তোমাদের শরীরে ফোঁসা থাকে, সেই শরীরে যদি একটু লবণ দেওয়া হয় শরীরটা কত জ্বলবে রে। বুকে যেমনই দিয়েছে লবণটা হাজরাতে বেলালের শরীরটা যেন কেঁপে যায়। ওরে উমাইয়া শরীরটা কেঁপে গেল রে। আবার রে বাবা লবণগুলো যেন হাজরাতে বেলাল যেন ছুটায়। হাজরাতে বেলালের দুইটা হাতকে বাঁধলো রে বাবা, হাতকে বাঁধার পরে নিষ্ঠুর উমাইয়া যেন লবণগুলো এবার হাতগুলো মোবারকে দেয় রে বাবা। যেমনই হাতে দেয় হযরত বেলাল কান্দে, ও গো আকা মৌলা নবী গো আমি কি এমন দোষ করেছি আকা মৌলা নবী গো, আমাকে এরকম করে কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো। বলে তুই নবীর কলমা ছাড় রে বেলাল, এখন তুই নবীর কলমা ছেড়ে দেয়, তাহলে তোকে আর কিছু করব না রে বেলাল। হাজরাতে বেলাল বলে উমাইয়া রে আমাকে যতই কষ্ট দিস না কেন দিয়ে দে রে, আমার